Thank you.
আমার একটা হুঙ্কার শুনলে আমি এমএলএ সুপ্রিম জামগুলি ভাই আমার নাম অঞ্জন জামগুলি ওই আমরা সহজে ছাড়বো না তো অফিস থেকে সরকারি চান্সেল বলছে এই বস্তি সবাই তোরা আমাকে বুঝতে পারছি তো সবাই চোর মাটিতে ফেলে দে পুলিশ করে তোর মাথার ফেলে আর রাত্রি অগর ফুটিয়ে এরাই চাল চুরি করছে আমরা আমরা কোনো চাল চুরি করি নাই আমারও তার সন্দেহ হয়েছিল তাই তদন্ত করতে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই রাস্কেল বল কোথায় চাল লেগেছি বল আমরা চাল চুরি করি নাই প্রকাশ্য দিবালোকে এক মহিলার শ্লীলতাহানি এক নির্দোষী যুবতীর আদর থেকে উদ্ধার করা চালের পরিবর্তে এক গুচ্ছপুর এটা কালকের সংবাদপত্রের ফার্স্ট হেডলাইন তবে সাংবাদিকের উপর আইন দক্ষতা অন্যায় হামলা এটা সংবাদপত্রের সেকেন্ড হেডলাইন আই এম সরি আমি জানতাম না যে ওগুলো ভুল আছে ওগুলো ফুলের মতো এই দেশের নারীর মিলন কিনা লজ্জা কাঁদিসছে রে মা কাঁদিসছে ওগুলো ওগুলো তুমি তোরা আমার আসলে ভুলে নে রে মা মানুষের জন্য যে স্বাধীনতা তোমরা এনে দিয়েছ সেই স্বাধীনতা নিয়ে আজ রাজনীতির ব্যবসা করে চলেছে কিছু অসভ্য আমন এত সরল সন্তান আপনি কিনা আমার জীবিত বাবা নেন কে আপনি ওনার পরিচয়টা আপনি আপনার হায়ার অফিসারের কাছ থেকে নেবেন আর আপনি আপনার কর্তব্যটা পালন করুন ওকে সবাই অ্যারেস্ট করুন অ্যারেস্ট করুন ওই জানোয়ারকে কি আজে বাজে কথা বলছে জানেন উনি এমএলএ সাহেবের ভাই এমএলএ সাহেবের ভাই এমএলএ সাহেবের ভাই বলে কি তাকে অ্যারেস্ট করা যাবে না এমন আইন কিন্তু সংবিধানে নেই ইন্সপেক্টর আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন মশাই বাড়াবাড়ি তো আপনারাই করছেন রায়বাড়ির থেকে আসা সরকারি চাল ওয়াগন থেকে চুরি হয়ে গেল কতটা মজার বিষয় দেখুন
আপনারা আসলকে গ্রেফতার না করতে পেরে আপনারা দেখেছেন নির্দোষী লোকগুলোকে গ্রেফতার করতে। এরা যদি নির্দোষ হয় তাহলে আপনার দোষীটাকে বুঝি সেটা বোঝার দায়িত্ব আপনার। আগে ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। ওনার অপরাধ প্রকাশ্য দিবালোকে এক মহিলার শ্লীলতাহানি, কিন্তু কে সাবিটা দেবে শুনি? আপনি? আমি? হ্যাঁ আপনি। আপনার চোখের সামনে ঘটেছে রঞ্জন গাঙ্গুলির বর্বরতার দৃশ্য, আর আপনার চোখের সামনে হরিণের কপাল থেকে রক্ত ঝরেছে। তাই সাক্ষী আর জবাবদিহি দুটোই আপনাকে দিতে হবে। কিন্তু এসবের প্রমাণ আমার হাতে নেই। আপনি আমার এই ক্যামেরা তোলা ছবিগুলোকে আদালতে পেশ করে বলবো, মাননীয় ধর্মদার সমাজ বিরোধী কর্তৃত্বে ফেরে নির্যাতিতা নারীদের লজ্জা হরণের এটাই জীবন্ত প্রমাণ। ভদ্রলোকেরা অন্যায় করলে সাক্ষী প্রমাণের দরকার পড়ে, তবে ওরা সাক্ষী পাবে। আমরা অন্যায় নাই করলেও তোমার সাক্ষী আর প্রমাণ মিলে গেল তো দারোগা বাবু। ঠিক আছে আগে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করি, তারপর তোদেরকে আমি উচিত শিক্ষা দেব। ওকে সবার সামনে দিয়ে অ্যারেস্ট করে নিয়ে যান। আরে কোন সত্য নাই এই কুসুমদিনের মুখে এখন তোমরা ছেড়েছিলে তা নিবাদে কিন্তু রক্ত দিতে হবে। আমি তৈরি হয়ে আসবো আর তোমরাও কিন্তু তৈরি হয়েছে। তাই আইলে জানোয়ার তোমার ওই বুকের রক্ত দিয়ে ওই আগুন আমি নিভাই দিব। আমার ভয় লাগছে বাবুজি। আর চরম অসুখে ভুগছে রাজনীতির স্বাস্থ্যের মানুষ মনুষ্যত্ব বিসর্জন দিয়েছে, তৈরি হয়েছে হিংস্র জানোয়ার। তাই এই সমস্ত পশুদের হাত থেকে বাঁচতে গেলে আমাদের আমৃত্যু সংগ্রাম করতে হবে। আনতে হবে এই লড়াই আমরা সবসময় তৈরি বাবুজি। তুই একবার হুকুম দে, আমরা কার বল নিয়ে আমাদের শেষ করে দিব। আইনকে নিজে হাতে তুলে নেবে না, ওদের সাথে সংগ্রাম করতে হবে। তোমাকে ন্যায়ের অস্ত্র দিয়ে, সত্যের অস্ত্র দিয়ে সংগ্রাম করতে হবে ওদের বিরুদ্ধে। বাবু সর্বপ্রথম তুমি তোমার লিখনি দিয়ে দেশের জনগণকে সচেতন করবো। সংবাদপত্রের পাঠায় পাঠায় প্রকাশ করো শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচার ব্যভিচার। তবে তাই হোক, চৌধুরী এমএলএ দুর্যোধন গাঙ্গুলি আর তার দলীয় নেতাদের সমস্ত আমি জনগণের সামনে তুলে ধরবো আর প্রকাশ করবো আইন আদালতের আইন বিষয়ের ইতিহাস, আর প্রকাশ করব দেশের আসল শত্রুকে। আজকের এই খবরটা সাক্ষী দিলেও ওদের কিছু হবে না। আইন পুলিশ সব ওদের কেনা আছে বটে। ওদের অনেক টিকা আছে, আর সেই টিকা দিয়ে
সব দোষ ফাঁকা দিয়ে দেবে। তাই যদি হয় ওদের স্বেচ্ছাচারিতার জবাব দিতে আমরাও গড়ে তুলব নতুন সংগ্রাম। হ্যাঁ, আর তার জন্য প্রয়োজন শিক্ষা। হ্যাঁ, শিক্ষা। শিক্ষায় তোমাদের ভুল চেতনার আঘাত করে জ্বালবে জ্ঞানের আলো। শিক্ষায় দেবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মুখে দাঁড়ানো প্রতিবাদের ভাষা। সবাই শিখবে। মানুষকে আমি ডেকে ডেকে বলছি, সারা দেশ আর ভর্তি হয়ে গেছে তোমাদের অশিক্ষার সুযোগ নিয়ে। স্বাস্থ্যের মানুষেরা তারা আত্মসাৎ করে ফেলেছে, বঞ্চিত করেছে তোমাদের। তাই বলছি ভাই সব, আর তোমরা অজ্ঞতার অন্ধকারে থেকো না। ওদের বংশের হাত থেকে নিজেদের বাঁচাতে এবার তুলে নাও শিক্ষার হাতিয়ার। শিক্ষার হাতিয়ার তুলে নিয়ে আমার ব্যস্ত ক্ষমতা গেছে। পানি দিয়ে কখনো দুর্বার জলস্রোতকে রোধ করা যায় না। তাহলে সাগরের স্রোতকেও রোধ করা যায়। আরে তার অর্থ তোমাদের দেশটা তারা ব্যবচারী মানুষকে শেখাচ্ছে প্রতিবাদের মূল্য। তাই এদেশের জনতা তোমাদের স্বেচ্ছাচারের ব্যবচারের জবাব দিতে গড়ে তুলেছে নতুন এক সংগঠন। আর তুই কি নেতা হয়ে আমার কাছে তোমার কাছে আমি চ্যালেঞ্জ জানাতে আসিনি। আমি শুধু তোমার কাছে জানতে এসেছি, প্রকাশ্য দিবালোকে রঞ্জন কোন এক মেয়েকে শিরোপানির অপরাধে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। কেন কেন তুমি তাকে ছাড়িয়ে নিয়ে এসেছো? রঞ্জন সে শিরোপাহানি করবে এই কথা তো ভাবনি। আমার ভাবনাকে অতিক্রম করে রঞ্জন আজ বহু দূরে এগিয়ে গেছে। বর্দা প্রকাশ্য দিবালোকে মন্তব্য অবস্থায় জনতার শান্তি ভঙ্গ করছে। আবার কখনো পথের মাঝে স্কুল ছাত্রীকে কটূক্তি করে মন্তব্য করছে। বর্দা স্বাধীনতা সংগ্রামী স্বাধীন চৌধুরী কখনো মিথ্যা কথা বলে না। বর্দা ওই ইলেকশনে যাতে আমার ইউনিয়নের ছেলেদের ওপর বদনাম ছড়িয়ে গেলে আমার অস্বীকার করে করছে। তাই তুলি ক্যামেরা আগে আমার চাই। আর তার জন্য প্রয়োজন হলে ওই সত্যবানের সংসদটা জানি শ্মশান বানাতে প্রস্তুত। আমি আবার বলছি, আমার চলার পথে তুই বাধা হয়ে দাঁড়াস না। তুই যদি অধঃপতনের পথে পা বাড়াস, আমি সহস্র বাদল পথের বাধা হয়ে দাঁড়াবো। কিন্তু সম্মান পাবি। চাই না তোর সম্মান। ইউনিয়নের বলে বলীয়মান হয়ে তুই নিজেকে আর নিজে নামাস না। মানুষকে মানুষের অধিকারে বাঁচতে দে। কথা ওই সত্যবান রাজ্যের দৃষ্টির ছবি তারা জানাই আটকে রেখেছে। স্বাধীন চৌধুরী যার জন্য আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল, এই দৃষ্টির পুনরাবৃত্তি ঘটে ওই স্বাধীন চৌধুরী ভাইকে আর সত্যবান রায়ের বলটা নিয়ে
একবার যদি তুই এই কথা উচ্চারণ করে আমি টেনে তোর জিভটা ছেড়ে নেব। মনে রাখে উত্তমান্ডার ভাইজি হলো আমার ভাবি স্ত্রী। হাসছো মান্ডা, এবার আমি পাশা খেলব। আর সেই পাশা খেলার পরে ওই স্বাধীন চৌধুরী ভাইজান সত্য মানে এখনো তো মাথা গরম করিস না, যা গিয়ে বিশ্রাম কর। এই অপমানে বিহিত না করি। দেখ না, এই স্বাধীন চৌধুরী আমার নামে কত কি না বলে বেড়াচ্ছে, আমার সত্য অনলাইন কত কি না পেপারে ছেপে বেড়াচ্ছে। ওই আমি তো একদম মাথা গরম করিনি। শোন, নীরব টাকাটা হচ্ছে আসল পলিটিক্স। আসল রকেটটা করে কেন পাঠিয়ে দিচ্ছ? ঠিক আছে বর্ষা, আপাতত আমি বিলম্বিত হইল। মাত্র 3 মাস বাকি রেখে আরে ইলেকশনে কোনো একটা ঘটাতে পারলে হয়তো ভুল হওয়া যাবে না। ওইদিকে কি সংবাদ? হ্যাঁ, তবে ওই প্রাইমারি স্কুলের ছেলেগুলো আসা চায় তো একটা প্রজেন্টের অর্ডার নিশ্চয়ই আসবে, কিন্তু আপনি কোন চিন্তা করবেন না ভাতটা কিন্তু আমার উপরই আসবে। বিজনেস করে কোটি কোটি টাকা কামাচ্ছি, আমার বলছি মানে বলছিলাম मेरा गोडाउन खोल कर এখন আমি ঘোষণা করব এই মকাম আমি মেরা গোডাউন পুরো খালি করিয়ে দিবে। এই আমার চাষি প্রমাণ আপনি ये मतलब में हमें चाषी का सो माल खरीद करके मेरा गोडाउन पूरी करिए। अब আমি সব মাতারে इस मतलब में मेरा गोडाउन में खाली करिए दिए। मकान में আমি চাইলে কিন্তু করতে পারি না।
भी लगा देंगे। साहेब छोड़ ঠিক আছে সাথে কথা ব্যাপারটা কি আমি ভাবনা চিন্তা করে দেখবো। যেদিন এদেশে এসেছিল তার কাছে ছিল মাত্র একটা টিনের বাক্স, আর কিছুই ছিল না। আমারই গায়ে দুলমুড়ি বিজনেস করতে 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 আজ কোটি কোটি টাকার মালিক। ব্যাপারটা হচ্ছে যতভাবে জনগণকে টাকা নিজের পেট ভরা পেট ভরানো যাবে না স্যার। এইমাত্র আমি শুনলাম ওই বিপ্লব চৌধুরীর ভাইপো আমরা তদন্তের ভাগ নিয়ে এই থানাটি আসছি। আরে তাতে কি হয়েছে? শুনলাম নাকি প্রচন্ড আগে যে এলাকায় ছিল সে এলাকায় চোর গুন্ডা মাফিয়া সমস্ত লোকেদের পিটিয়ে একদম সাধু বানিয়ে দিতে চায় এবং সেখানকার নেতাদেরকে লোকালে শুনলাম নাকি আমরা তদন্তের ভাগ নিয়ে আমার তদন্ত ব্যাপারটা কিন্তু এতে উড়ি দেওয়ার মতো নয় স্যার। আপনি মনে রাখবেন এই এলাকার আমি এমএলএ কত বাঘা বাঘা অফিসার কাজ এখানে তৈরি করেছি এবং করে ধরনে প্রমোশন দিয়ে তাদেরকে ওই ডিএসপি বিপ্লব চৌধুরী যদি এখানে এসে বাঘের মতো থাকতে চান আমি বাঘের মতো দেখে পাঠিয়েছেন চৌধুরী আমার দেখে না তুলে কাটিয়েছি। শুধু স্বাধীন চৌধুরীর ফলাটা ভাঙলেই হবে না, আমাকে আপনার সত্য মানায় ও শব্দ আগে কঠিন ধরেছে চ্যালেঞ্জারে তো মিথ্যা উল্টো পাল্টা যাত্রা লিখে চলেছে এবং দায়িত্ব আদায় করতে আজই ফিনিশ করে দেবো। তার আগে তিন মাস পর তাই একদম মাথা বড় করবে। এই ঘটনা ঘটলেও ঘটতে পারে। আপনি কিন্তু আমার অর্ডার ছাড়া সেই ফিল্ডে যাবেন না। আবার অর্ডার ছাড়া কারোর ডায়েরি বা কমপ্লেন অ্যাক্সেস করবেন না। ওকে স্যার মনে রাখবেন, আমি যদি পরবর্তীকালে মন্ত্রী হই তাহলে আপনার ওই উঁচুতলা অফিসারটাকে সরিয়ে দিয়ে সেই জায়গায় পোস্টিংটা কিন্তু আপনাকে আমি করাবো। আমি আজীবন আমার কথা মনে করবো স্যার। আপনার পারমিশন ছাড়া আমি একদম ফিল্ডে যাবো না স্যার। চলি স্যার, নমস্কার। ছোট্ট একটা অপারেশন আমি রঞ্জনকে ডিরেকশন দিয়ে দেবো যখন কিভাবে কি নয় করতে হবে সেই ডিরেকশন অনুযায়ী তোরা কাজটা করবি। এমন ভাবে কাজটা করবি যেন এই দুর্যোগের মামুনের গায়ে আসন না লাগে। সেই দুর্যোগের মামুনি মৎস্যা চিন্তা যেন মানুষের কাজ করবি আগে না করে। আর এই দুর্যোগের মামুনি যেন মানুষের কাজকে বলতে পারে, গান গিয়ে বলতে পারে কি যেন মানুষ আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে, আমি বলাবো আমি অনেক দুঃখী সবাই একটু জায়গা দাও মায়ের
মানুষ জীবনগুলো আমাদেরকে বলতে হবে এখন কেন মানুষকে আমার লোকে লাঠি বলে লাঠি খেয়ে নিবি কারণ ভোটের পর আমি ওই জনগণকে লাঠি মারবো সামনে ইলেকশনে আমি ভোটে দাঁড়াচ্ছি আপনারা সকলে মিলে আমার পূজাপতি মেরে না মানে পূজাপতি ছাড় মেরে বিপুল ভোটে জয়যুক্ত করুন আপনারা আমার এই দাদা মশাইকে ভোট দিন আমার দমাই দাদা আপনাদের বাস দেবো ঘর দেবো আমরা ঘর বানাবো আরে পাইপ দেবো আমরা বসাতে আরে বিদ্যুৎ দেবো আলো জ্বালাবে কোন কথা যা যা আমাদের দরকার পাতার মাঝে কিছু পড়বে গাজর পড়বে কেন ধরে রাখতে পারেন না আমরা আমার ভোট দিই আমাদের কোনো আবার জানবো না আমরা গরু কিনবেন লোন দেবো আরে কুকুর থাকবেন লোন দেবো ব্যবসা করবেন আরে লোন দেবো বিয়ে করবেন লোন দেবো
বলে কর্তাল নিয়ে মানুষের যা আমি ভোট মঙ্গল জনগণের কাছ থেকে ভোট ভিক্ষা চাইছি মঙ্গল क्या है मुंशा मंगल আসলে যুদ্ধটাই হলো রং মেখে ঢং করে বিচার না করলে জনগণের মন পাওয়া যায়। আরে মুসাই দুনিয়াটা দিকে ভালো ভালো দেখুন। আরে বিজ্ঞাপন ছাড়া সব জিনিস বাজারে অচল। যে সাবানটা বাজারে বেশি বিক্রি সেটা নিয়ে দেখুন দাম করে নাম চলে এসছে। আটা কিনবে দেখুন দাম করে আটা নেই তো মেয়ে এমনকি জুতোটাও মেয়ে ঠিক বলেছেন সুন্দরবাবু। আজকাল মেয়ে ছাত্রীদের কতই বেশি তাই আমি ঠিক করেছি এবার আমার দিন লিখে দিয়ে ভোটের চারটা ছাড়বো। আপনার गिनती के प्रचार भी लगा में একটা ঠ্যাং কাটা আর গগন কাটা পোশাক পরিয়ে এই জনগণের সামনে দাঁড় করাবো। আমার উদাহরণ দেখার মতো দুয়ার মেরে নটরাজের মূর্তির মতো বেরিয়ে দাঁড়াবে আর আমি গাইবো আমার বউকে ভোট দেবে আমি সেই পার্টি যেখানে সেখানে ফেলগুলো বলে তা আমার দল আমি ফার্স্ট প্লেন করে দেবো। হ্যাঁ যে বলছিলাম আমি বুঝাই সব সময় তাই এবার উচ্চতর দলে বসে দাঁড়াচ্ছে। ये बात ठीक नहीं है तो सुंदर बाबू। अरे मशाई बड़ बड़ मंदिर मन्दिरा बुलबो गान करा बानर हয়ে এ গান সে গান লাফালাফি করছে আমি তো কিন্তু নবুতি তাই মেরে সুন্দরবাবু ভোটে দিতে মন্ত্রী হবে আর আমি এবার এমএলএ হব। হলো না তো বললাম বল এবার এমএলএ হব জনগণকে কলা দেখাবো আমায় তোরা ভোট দেবে আমায় ভোট দেবে माल का पकड़ में लड़की का छापर रखने दिले माल से खूब ज्यादा लगे
বাড়িয়ে দেবো সেটি। লিলি, আমি মিস লিলি। আমি এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী আর সবচেয়ে বড় চোরা কারবারি। আমি কি আপনার বিজ্ঞাপনে মডেল হতে পারি সেটি? जरूर पारे बेश ले ले। आमिर आपका तस्वीर मेरा पैकेट में नहीं, कल चाहे तो हमारा दिल में भी रह जावे। सिर्फ तस्वीर नहीं सेठ जी, मुझे भी अपना दिल में लगा लीजिए ना। मैं मार गया सा। ये मेरा दिल यार का दीवाना, ये मेरा दिल यार का ওই সমস্ত উশৃঙ্খল যুবক যুবতীদের আলিম করে নষ্ট প্রতিটি কালচারে ওরা ভুলে গেছে দেশটা এখনো আমেরিকা বনে যায়নি। তাই তো এদেশে যে কোনো নারী পুরুষকে আলিঙ্গন প্রকাশ্য দিবালোকের যে কোনো সামাজিক অবরা। আপনি কি এখানে বেড়াতে এসেছেন স্যার? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কি করছো? অনেকক্ষণ একদিন তো তোমার স্কুলে ছুটি হয়েছে। আমি এখানে পার্কে বেড়াতে এসেছি স্যার। এভাবে একা একা তোমার যেখানে সেখানে বেড়ানো উচিত নয় আকি। আর তাছাড়া তুমি বাড়ি ফিরতে দেরি হলে তোমার জেঠুমণি প্রচন্ড চিন্তা করবে। জ্যাঠামণি যে আপনি বেশি আমার জন্য চিন্তা করেন তাই না স্যার? মানে হ্যাঁ হ্যাঁ করি। তুমি যদি স্বাধীন চৌধুরীর ভাইজি না হতে তাহলে বোধ হয় আমার কোনো কারণ থাকতো না। কিন্তু একটা কথা বলবো স্যার। বলো। আপনি যখন তখন আমার দিকে তাকে কি দেখেন? কি বললে? না, আমার বান্ধবীরা বলে কিনা আপনি আমার যখন তখন লুকিয়ে চুরিয়ে দেখার চেষ্টা করেন। কিছু বলবেন স্যার? কি বলতে চাও তুমি স্পষ্ট করে বলো। স্যার আমায় মাফ করুন স্যার।
বান্ধবী বারবার আমার সামনে ওই কথা বলে আমাকে তো ভুল বুঝিয়েছে, তাই হয়তো আমি আপনাকে। তোমার বান্ধবীরা তোমাকে ঠিকই বলে। তার মানে আপনি? হ্যাঁ, তোমাকে আমি যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যায়। আর তাই তো মনে মনে ভাবি। কি ভাবেন স্যার? তোমার মতো একটা সুন্দরী ফুল ওই বিপ্লব চৌধুরী বাগিচায় যদি না ফুটে, আমার এই ফুলের বাগিচায় যদি ফুটতো, তাহলে প্রত্যেক ভাতৃত্বে আর ভাই ফোটায় আমার এই হৃদয়টা মধুময় হয়ে যেত। আছি পারবি না? ওই বিপ্লব চৌধুরীর পাশে সামান্য এতটুকু জায়গা দিয়ে তুই আমার পূর্ণ হৃদয়ে জায়গাটাকে পারবি না? নিশ্চয়ই পারবো দাদা, নিশ্চয়ই পারবো। আগামী ভাই ফোটায় শুধু আমার একটা দাদা নয়, আজকে আমার এই কুড়িয়ে পাওয়ার দাদাটাকে আমি কপালে ভাবতে দিতে আর ফোটা দিয়ে বলবো। আর ঈশ্বরকে ডেকে ডেকে বলবো, ওগো ঈশ্বর, আমি জীবনে যা কিছু চেয়েছি তার থেকে আমি অনেক কিছু বেশি পেয়েছি, অনেক বেশি। স্যার, আমিও কিন্তু কম কিছু পাইনি। আপনার মতো ব্যক্তির মানুষের কাছে আমি আপনার যে আমি বোন করে পেয়েছি সেটা তো আমার অনেক সৌভাগ্য। তাই আপনি যেমন আমার হাতে ফোঁটা নেওয়ার জন্য অধুর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন, তেমনি আমিও অনেক অনেক আগ্রহে যে আপনার জন্য সেই ফোঁটার দিনটার জন্য অপেক্ষা করে বসে আছি। সেই দিনটার জন্য অপেক্ষা করে বসে আছি। তোমার অপেক্ষায় অবস্থান ঘটাতে আমি এসে গেছি। তোমার এই চৌকড়ি মিষ্টি মধুর গন্ধ এই বাতাসে হুড়হুড় করে যাচ্ছে। আর তাই তো সেই গন্ধ শুকতে শুকতে আমি তোমার কাছে পৌঁছে গেছি। এবার দেখে তোমার এই চৌকড়ে কতটা মধু জমেছে। খবরদার, আর একবার এগিয়ে আসতে বলে দিচ্ছি, নইলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। অঞ্জন গাঙ্গুলি চারদিকে নজর দেয়, সেদিকে চোখ তুলে তাকানোর সাহস কোনো সারা হবে না। জানো না শয়তান, আমি কার বোন? আর দাদাকে বলে আর কি তোমাকে আমি কালে তোকে মারবো এখানে, আর কালকে গিয়ে ঘরে শুনে, কারণ এমন জায়গায় মারবো না যেটা তাকে বলতেও পারবি না আর তাকে দেখাতেও পারবি না। আমেরিকান সংবাদপত্রের ফাঁস ফেললে হবে। আপনি বলতে গিয়ে বাড়ি ফেরে স্কুল থেকে আখি বাড়ি ফেরেনি, সন্ধে গড়িয়ে রাত্রি নামলো, তবু আখি বাড়ি ফিরল না। আখির খোঁজ করতে আমি কত মানুষকে জিজ্ঞেস করেছি, এই যে বাবু মশাইরা আমার আখিকে দেখেছে। বাবু বন্ধু বান্ধবের সব একে একে বাড়ি ফিরেছে। জানিস করি সবাই মাথা পিছু করে চলে গেল, কিন্তু কেউ আমার আখির সন্ধান দিতে পারে কি করে? বাবু কি করে?
যে দেশ থেকে চলজান্ত একটা মেয়ে ছেলে হারিয়ে যায় সে দেশে কি মানুষ নেই রে হরি? মানুষ নেই, কি মানুষ নেই? মানুষ নেই দাদা, মানুষ নেই। এই সমাজে মানুষ নেই, শুধু অত্যাচার অন্যায় প্রতিবাদ করছে মানুষগুলো। মানুষ নেই বাবা। এটা সেই পশু রাজত্ব, পশু রাজত্ব। বলিস না হরি, তুই এ কথা বলিস না। দাদা লজ্জায় আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে রে বাবু, লজ্জায় আমার মাথাটা নষ্ট। আপনি কাঁদবেন না বাবু, আপনি কাঁদবেন না। এই সেই ভারতবর্ষ যার স্বাধীনতার জন্য সহস্র সৈনিক মৃত্যুর সংগ্রামে বাবু বাবু বাবু, এই যে খুলিয়ারের দেশ, এই সেই মাধুরীর দেশ। এই যে ভারতবর্ষ থেকে মৃত্যু হারিয়ে বাবু কি চমৎকার, কি স্বাধীনতার নিদারুণ করে। আপনি কাঁদবেন না বাবা, আপনি কাঁদবেন না। আমার স্বাধীন দেশের 90 কোটি মানুষ অন্যায় দারিদ্রের স্রোতে ভেসে যাচ্ছে। তোমাদের মাঝ থেকে কেউ একটা খুঁজিয়া উঠে আসতে পারে না বাবু, একটা সূর্য সেন উঠে আসতে পারে না। আপনি কাঁদবেন না। নেতাজি সুভাষ চন্দ্র উঠে আসতে পারে না। আরে দুনিয়া, তোমরা যুব সমাজ কি পঙ্গু হয়ে গেছো, কাপুরুষ হয়ে গেছো। কাপুরুষ নয়, জেঠামণি কাপুরুষ নয়, যুব সমাজ মরে গেছে। আমার আখি কোথায়, কোথায় আমার আখি? বলো দাদা বাবু, বলো কারা তাকে চুরি করে নিয়ে গেছে? বলো দাদা বাবু, বলো। আমি জানি না ভাই, আমি জানি না। কেন জানিস না? তুই তো পুলিশে সিএসপি, ওর হাতে অনেক ক্ষমতা, তাহলে কেন তুই আখিকে সন্ধান দাদা বাবু, আমি যে নিরুপায় জেঠামণি। পুলিশ যদি নিরুপায় হয় জনগণ কার উপর ভরসা করে বাঁচবে? বলতে পারো আপনারা, বলতে পারো? আমি একজন বৃদ্ধ অসহায় জনগণ হয়ে আমি ডিএসপি সাহেবের কাছে আবেদন করছি। জেঠামণি, আমার একমাত্র ভাইকে স্কুল থেকে আসেনি, আপনি আমার ভাইটিকে ফিরিয়ে দিন। আপনি শান্ত হন দাদা বাবু, আপনি শান্ত হন। পারবেন না তো স্যার, পারবেন না। ডিএসপি হয়েও আপনি আপনার ছাত্রীকে উদ্ধার করতে পারলেন না। আজ একটা আখি হারিয়ে গেছে, এর প্রতিকার না হলে কাল হয়তো আবার একটা আখি হারিয়ে যাবে। এইভাবে যদি ওরা হারিয়ে যায়, কোনো বাবা মা কি তার ছেলে মেয়েদের স্কুলে পাঠাবে? জেঠামণি, কোনো বাবা মা কি তার... আপনি শান্ত হন দাদা বাবু, আপনি শান্ত হন। জবাব দিন ডিএসপি, তাহলে স্কুলে ফেলে এই দেশটা ওই কোথাকামী জনগণের কাছে ছুড়ে বলবো, ও দেশের নির্যাতিত জনগণ, এই দেশের আইন ব্যবস্থা বলে কিছুই নেই, কিছুই আপনি শান্ত হন দাদা বাবু, আপনি শান্ত হন। নিজের হাতে আইন তুলে দেওয়া হবে। না জেঠামণি, না না না, এই পোশাকটা আপনি আমার শরীর থেকে খুলে নেবেন না জেঠামণি, আপনি আমার শরীর থেকে খুলে নেবেন না। আইনের ক্ষমতা আছে এই পৃথিবীর সমস্ত অশুভ শক্তিকে দমন করার। আখি যদি বাকি চিরতরে হারিয়ে গেছে দাদা বাবু, তুমি বিশ্বাস করো হরিদা, তুমি বিশ্বাস করো, আখিকে খুঁজতে গিয়ে এই শহরে যত শয়তানের আড্ডা আছে আমি সব ভেঙে গুড়িয়ে দিয়েছি, তবু আমি আখির কোনো সন্ধান পাইনি গো। সন্ধান পাইনি। তাহলে কি আখি হারিয়ে না জেঠামণি, না না না, আখি আমার আদরের ছোট্ট বোন, আখি যদি আমার মুখ থেকে হারিয়ে যায়, এই শহরের যত শয়তানের আড্ডা আছে আমি সব থেকে গুড়িয়ে দেবো। তাকে
আখি ফিরে আসবে না, কিন্তু কিন্তু ভবিষ্যতে তো একটা আগে হারাবে না জ্যাঠামণি। যাও যাও, এই চরম বিতর্ক করে লাভ রে বাবু, সেখান থেকে পারো তন্ন তন্ন করে ওই আকি বাবুকে খুঁজে বার করো, যে আকি এই সংসারের সম্পদ, যে আকি না থাকলে এই সংসার অন্ধকারে সব শেষ হয়ে যায়। যাও যাও দাদা বাবু, তুমি যেখান থেকে পারো ওই আকি দিদি বলিকে তুমি খুঁজে বার করো। জ্যাঠামণি, আপনি তো স্বাধীনতা যুদ্ধে সক্রিয় সৈনিক, স্বাধীনতা মুক্তির যুদ্ধে আপনি জয়লাভ করেছেন। আপনি আমায় সাহস দিন জ্যাঠামণি, আপনি আমায় শক্তি দিন, আমি যেন আমার কর্তব্যে যুদ্ধে জয়লাভ করে ফিরিয়ে আনতে পারি আমার আখির সম্মান। যাও দাদা বাবু যাও। আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, আমার আশীর্বাদ করে মনে জীবনে জ্যাঠামণি, আর বাহুকে দেবে দুশ্চয় শক্তি। জ্যাঠামণি, এই সব শক্তি নিয়ে তুই দেশ মস্তিষ্কার নামে ঝাঁপিয়ে পড়। নির্যাতিত নির্যাতনের হাত থেকে ছিনিয়ে আন দেশের সম্মান, জনগণের সম্মান। আমি স্বাধীনতা বীর সৈনিকের চরণ স্পর্শ করে এই দেশ জননীর নামে শপথ করে বলছি,